আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি। আশা করি আমার রান্নাটা সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এভাবে লাউ রান্না করে কিন্তু আপনারা রুটি অথবা ভাতের সাথে খেতে পারেন। আর এই রেসিপিটা এত বেশি মজাদার হয়, খুবই ভালো লাগে, মানে খেতে খুবই টেস্ট হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেলের মধ্যে এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি তেলের মধ্যে হালকা সোনালী কালার করে ভেজে নেব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ভেজে রাখা জিরার গুঁড়া। সব কিছুই দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম তেল উঠে আসা পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দেব। মসুর ডালটাকে আমি আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে মসুর ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে এখানে আমি লাউ দিয়ে দেব। আর লাউগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যে আর যেমন ভালো লাগে আরও ছোট টুকরো অথবা বড় করে টুকরো করে কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ। তো ডালের সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালোভাবে রান্না করে নেব, যাতে সেদ্ধ হয়ে আসে। তো ডালের সাথে আমি লাউগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই রান্নাতে আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগেনি, কারণ লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে। ভালোভাবে কষিয়ে তারপরে যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেব। তো আমার লাউ রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।